বন্ধুরা, বেগুন তো অনেকভাবে খেয়েছেন। আমি আজ একটু অন্যরকম বেগুন তৈরি করব। আপনারা দেখুন সেটা। এই বেগুন তৈরি করতে যে মেইন উপকরণগুলো লাগবে সেটা আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি চীনাবাদাম, পেঁয়াজ, টমেটো আর আদা আর হচ্ছে নারকেল, শুকনো নারকেল, এগুলোকে আমি হালকা রোস্ট করে নিয়েছি, একদম তেল ছাড়া। তারপরে এটাকে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে প্যানে আমি বেগুনগুলোকে 4 সাইড করে কেটে নিয়ে সেটাকে ফ্রাই করে নেব। বেগুনটা এইভাবে কেটে নিয়েছি, তাতে পোকাটা আছে কি না দেখা যাবে এবং মশলাও ঢুকে যাবে সুন্দরভাবে। বেগুনগুলো ভেজে নিয়ে তুলে ওই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, কারি পাতা, দারচিনি, এলাচ। এবার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওই ফোড়নের মধ্যে দিয়ে আস্তে আস্তে করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা ফ্রাই হয়ে গেছে। এবার কিছু শুকনো মশলা দেব। তার মধ্যে লাল শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, এইগুলো দিয়ে আবার কিছু সময় কষিয়ে নিতে হবে। মশলার থেকে তেল ছেড়ে এসছে, তার মানে মশলাটা ভাজা হয়ে গেছে। এখন যে আগে থেকে যে ভেজে রেখেছিলাম বেগুনগুলো ওই মশলার মধ্যে ছেড়ে 2-1 মিনিট নাড়াচাড়া করে গরম জল দিয়ে আবার ফুটাতে হবে। অ্যাকচুয়ালি এই রেসিপিটা আমি মহারাষ্ট্রের পুনেতে যখন ছিলাম তখন আমি এটা শিখেছিলাম। এটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। আপনারা এইভাবে তৈরি করে খাবেন, আপনাদেরও আশা করি ভালো লাগবে। বেগুন ভাজার সময় কিছুটা লবণ দিয়েছিলাম, সেটা আমি দেখাতে পারিনি ভিডিওতে। এখন ঝোলের উপরে আবার কিছুটা লবণ দিয়ে 2-1 মিনিট নাড়াচাড়া করার পরে কিছুটা শুকনো কাঁচা লঙ্কা দেব আর কিছুটা ধনেপাতা দিয়ে আর 2-1 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে দেব। বন্ধুরা, তাহলে আমার তৈরি হয়ে গেছে শাহী বেগুন। আপনারা এইভাবে তৈরি করে খাবেন, আশা করি ভালো লাগবে।